ওই নড়াইলে মস্ত বড় জমিদার সে রামরতন রায় রানী রাসমণির সঙ্গে খুব টক্কর ছিল তার। একবার সে কি করেছিল জানিস? ওই রানী রাসমণির চাষিদের আটকে রেখে ওই মেলা জমি দখল করে রেখেছিল। তারপর ওই রানী রাসমণি পাইক বরন্দাজ ওদের পাঠিয়ে দখল নিয়েছিল। সে কি খুব রক্তারক্তি। ওই শেঠ বাবুর কাছ থেকে সব শুনেছি। হ্যাঁ, ওই মাঝে মধ্যে ওই যখন গঙ্গার ধারে আসতো তখন নাকি ওই বাড়িতে এসে উঠতো। হলো কি, তোরা ওই বাড়ি থেকে ওই শিখিটা মাদুকুড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই শিখিটা মাদুকুড়ি। ও, তা তিনি এখনো বেঁচে আছেন? না, সে অনেক কাল আগে চলে গিয়েছে। ওই সারাটা জীবন অহংকারে মত্ত ছিল সে। শেষকালে তার এমন অবস্থা হয়েছিল জানিস, ওই 10 মহাবিদ্যান মন্দিরে মৃত্যুর জল ফুল দেওয়ারও সামর্থ্য ছিল নি তার। লক্ষ্মী মাদুকুড়ি করে এক শিখি পেয়েছে। তাই বুঝি? এক শিখি? হ্যাঁ। ও খুড়ো, আমার পেট তো মাদুকুড়ি, আমি তোমারই পেন নামে দিতে চাই। তা নরেন ভাই, তুমি আমার খুড়োর জন্য কিছু এনে দেবে? বলো কি? না রে না, এটি তোর। হ্যাঁ, এর উপরে এর কোনো অধিকার নাই। তোর মন যা চায় তুই তাই করিস। তা বেশ, আমি এই দিয়ে তোমার নামে হরির কাছে বাতাসা ভোগ দেব। হ্যাঁ, দিস। তবে শোন লক্ষ্মী, ওই মাদুকুড়ি করার সময় ওই বড় লোকের ভিটেতে যেমন যাবে, গৃহস্থদের ভিটেতেও যাস মা। ওই দিন আনা দিন খাওয়া মানুষদের ভিটেতেও যাস। যা ধর্ম বিচার করিস নি, সবার তোরই যাস, বুঝলি? বুঝেছি। আমি তাহলে এখন যাই খুড়ো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।